বর্ষাকাল হোক কিংবা শীতকাল, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার মানসিকতা থাকলে এই বৃষ্টির মধ্যেও কিন্তু বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা সম্ভব। তো যাই হোক, আজকেও প্রতিদিনের মতোই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর তোমরা তো দেখলেই যখন আমি ঘুম থেকে উঠলাম কীরকম ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। একদম ঝিরঝিরও বলবো না, আবার মুষলধারাও বলবো না, মোটামুটি বৃষ্টি পড়ছিল। তারপর চলে এলাম কলতলায় এসে কিন্তু আমি আগে ব্রাশটাকে করে নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মামনি আবারও চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। মুখ ধোয়ার আগে আমি কিন্তু সকল বাসি কাজকর্মগুলো ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সেরে নিয়েছি। তারপর মুখ টুক ধুয়ে সোজা চলে এলাম রান্নাঘরে এসে চা করে নিলাম, সকলকে চা দিয়ে দিলাম। আর আমি দেখো এই যে রুটি দিয়ে চা খেতে বসে গেছি। এই রুটিটা আজকের না, এই রুটিটা কালকে রাত্রে বানিয়েছিলাম, কারণ কর্তামশাই বলেছিল রাত্রিরে রুটি খাবে, সে কারণে রুটি বানিয়েছিলাম। সেখান থেকে দুটো রুটি বেঁচে গেছিলো, সেগুলোকে রেখে দিয়েছিলাম। আর সকাল সকাল যেহেতু দুধ চা করেছি, তাই ভাবছি দুধ চা দিয়ে রুটিটা খাওয়া যাক, বেশ ভালোই লাগবে। তবে একটুখানি ক্ষতি করে ঠিকই, কিন্তু খেতে বেশ ভালোই লেগেছিল। তো চাটা খাওয়া কমপ্লিট করে বাসন কোসন সব রেখে এখন কিন্তু আমি সোজা রান্না বসিয়ে দিয়েছি। আজ রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়েছি। আর এক উনুনে বসিয়ে দিয়েছি ভাত, আর এক উনুনে বসিয়ে দিয়েছি ডাল। আর ডালের মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা আলু তুলে সেদ্ধ। আর এদিকে দেখো রান্না বসাতে বসাতে সকালবেলায় কেমন টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, আর এখন কিন্তু খুব জোরে মুষলধারে বৃষ্টি নেমেছে। আর জল আসবে কিনা সন্দেহ, সে কারণে ওই লাল গামলাটা এনে এখানে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো ভাত ডাল আমার হয়ে গেছে। ডালের মধ্যে যে আলুগুলো সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, সেই আলুগুলোকে এখন মেখে নিয়েছি। আর সেদ্ধ মাখার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিন্তু আমি ভেজে নিয়েছি, কারণ যে কোনো সেদ্ধ ভাজা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে খেলে তার টেস্টটাই কিন্তু একদমই আলাদা হয়। সে কারণেই কিন্তু যে কোনো সেদ্ধ মাখার সময় আমি বেশিরভাগটাই ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়েই কিন্তু সেদ্ধটা মাখি, আর এই সেদ্ধটা খেতে বেশ ভালো লাগে। তো সেদ্ধটা মেখে রেখে দিলাম। এখন রেখে দিয়ে বাদবাকি যে কাজকর্ম আছে সেগুলো করছি। আর এদিকে দেখো মুষলধারে বৃষ্টিটা কিছুটা থেমেছে, এখনও কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। রান্নাবান্নার সময় এই হাঁড়িটার মধ্যে যে জঞ্জালগুলো জমিয়েছিলাম সেগুলো পেছন দিকটায় ফেলে দিয়ে এলাম। এরই মাঝখানে অনেকটা সময় গড়িয়ে গেছে, আমাদের সকালকার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সকলেই খেয়ে নিয়েছে। আর এইদিকে দেখো বৃষ্টি কেটে গিয়ে কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে। আর এত পরিমাণে রোদ্দুরের তেজ দিয়েছে কি বলবো। রোদ্দুর দেখে সব কিছুকে আমি কিন্তু রোদ্দুরে মেলে দিয়েছি। এই বস্তাগুলো একটু একটু ভিজে গেছিলো বৃষ্টির জন্য, আর কালকের যে কাপড় চোপড়গুলো ছিল একটু একটু ভেজা, সেগুলোকেও কিন্তু রোদ্দুরে মেলে দিলাম। গ্রামের বাড়ি এমনিতেই নোংরা তাড়াতাড়ি হয়, তাছাড়া বর্ষা বাদলের দিনে আরোই নোংরা তাড়াতাড়ি হয়। সে কারণে আর বেশ কয়েকদিন থেকে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। সেরকমভাবে স্কোপ পাচ্ছি না আমি বাড়িঘরগুলোকে ভালো করে পরিষ্কার করব। আর সত্যি কথা বলতে কি জানতো, এত কাজকর্ম করার পর আর সময় করে উঠতে পারছিলাম না। আর এই জায়গাগুলো পরিষ্কার করার জন্য যে জিনিসটার প্রয়োজন সেটাও আনতে পারছিলাম না। এতটাই অভাব অনটনের মধ্যে দিয়েছিলাম, সেগুলো আর আনা হচ্ছিলই না। তো কালকেই পণ করে নিয়েছিলাম যে আজকে যে কোনো প্রকারে আমি এই জায়গাগুলোকে পরিষ্কার করব, কারণ এরকম নোংরা দেখতে একদমই আর ভালো লাগছে না। তাই কিন্তু কালকে বাবুকে বলেছিলাম যে একটুখানি ব্লিচিং পাউডার নিয়ে আসতে। তবে এমনিতে কিন্তু মাঝখানে আমি হাত দিয়ে ঘষেছি, হাত দিয়ে ঘষে তেমন একটা পরিষ্কার হয় না। আসলে প্রতিদিন ধরে বৃষ্টি লেগেই চলেছে, জল পড়েই যাচ্ছে, সে কারণে কিন্তু শ্যাওলাটা খুব বেশি পরিমাণে পড়ছে। আর অতিরিক্ত পরিমাণে শ্যাওলা হয়ে গেলে তো উঠতে অনেকটাই কষ্ট হবে, সে কারণে বাবুকে বলেছিলাম। তাই বাবু জানো কালকে বিকেলবেলায় যখন বাজার থেকে আসে তখন কিন্তু ব্লিচিং পাউডার নিয়ে এসেছিল। আর তখনই সেই ব্লিচিং পাউডারটা দেখে আমি পণ করে নিয়েছিলাম যে আজকে যে কোনো প্রকারে যে কোনোভাবেই হোক আমি বাড়িঘর দুয়ার কিন্তু পরিষ্কার করবই। বর্ষা থাকুক আর বাদল থাকুক, বৃষ্টি থাকলেও করব, যখনই বৃষ্টি কমবে তখনই করবো আর কি। তো যাই হোক, ভগবান বোধহয় আমার কথা শুনেছে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়ে যাওয়ার পর এখন দেখি খুব সুন্দর রোদ্দুর উঠে গেছে। আর রোদ্দুর উঠতে আমি আর বসে থাকিনি, সঙ্গে সঙ্গে কিন্তু কাজে লেগে পড়েছি। আগে ঘর দোরগুলো মুছে নিয়েছে, কারণ বাইরের এই কাজকর্মগুলো করার পর না পরে ঘরে ঢুকে ঘর দোরগুলো আর মুছতে ইচ্ছা করে না। সে কারণেই কিন্তু ঘর দোরগুলো আগে ভালোভাবে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তারপর দেখো এখানে কাজে লেগে পড়েছি। আর এই জায়গাটা ঘষার জন্য আগেই তো আমি একটা ব্যাগ সুন্দর করে দুটুকরো করে ছিঁড়ে নিয়েছিলাম, কারণ এই কি বলবো, লাইলনের এই ব্যাগ ছেঁড়াগুলো দিয়ে ঘষলে পরে না খুব তাড়াতাড়ি যে কোনো ময়লাই উঠে যায়। আর এমনিতে তো ব্লিচিং পাউডার ছিল না, আমি এমনিতেই ওটা দিয়ে ঘষেছি, যতটা সম্ভব আমি কিন্তু উঠিয়েছি। ততটাও খুব বেশি পরিমাণেও নোংরা হয়নি, তবে যতটুকু নোংরা হয়েছে ততটুকু নোংরার মধ্যেও তো আমরা থাকি না, সে কারণেই কিন্তু ভালো লাগে না। তাই আজ যেহেতু ব্লিচিং পাউডার দিয়ে সুন্দর করে এটা দিয়ে ডলে দিচ্ছি, আর খুব অল্প সময়ের মধ্যেই খুব অল্প তাড়াতাড়ি কিন্তু
এগুলো উঠে যাচ্ছে। আর এগুলো উঠে যাওয়ার পিছনে কারণ এক হচ্ছে ব্লিচিং পাউডার, দুই হচ্ছে আমার ওই লাইলনের ব্যাগটা আর কি। লাইলনের ব্যাগটা আসলে শক্তপোক্ত, তো এটা দিয়ে ঘষলে যে কোনো জিনিসই খুব তাড়াতাড়ি উঠে যায়। ঝাড়ু দিয়ে ঘষলে পরে ততটাও উঠতো না, এই লাইলনের ব্যাগটা দিয়ে ঘষে যতটা আমি তুলেছি। তো যাই হোক, পুরোপুরি সুন্দর। আর অনেকক্ষণ ব্লিচিং পাউডারটা দিয়ে রাখিনি, কারণ ব্লিচিং পাউডার অনেকক্ষণ দিয়ে রাখলে পরে পাকা নষ্ট হয়ে যায়, সেটা দিয়ে রাখা সম্ভব না। দিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গেই ঘষে দিয়েছি, আর ধার ওটা দিয়ে ঘষেছি, তো খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে কিন্তু আমার এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। তো এখন যেহেতু পরিষ্কার হয়ে গেছে, এখন কিন্তু আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ এখন আর ওটা ঘষে দিচ্ছি না। এখন ঝাড়ু দিয়ে ঘষে দিলে পরে বেশ সুন্দর জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আর যে জলটা, বৃষ্টির জলটা জমেছিল ওই গামলাটার মধ্যে, প্রায় 1 গামলা জল জমেছিল, এই জলটা দিয়েই কিন্তু আমার এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। ওই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন চলে এলাম সোজা কলতলায়, কারণ কলতলায় অনেক বাসন ঢিপ করে রেখেছি। বাসনগুলো আগে মাজিনি, কারণ কি বলতো, আবার যদি মুষলধারে বৃষ্টি নেমে যায় তাহলে ওই জায়গাটা ঘষতে পারবো না। সে কারণে রোদ ওঠার সঙ্গে সঙ্গে সব কাজকর্ম ফেলে রেখে আগে কিন্তু আমি ওই কাজটা করতেই ছুটলাম। তো ওই কাজটা সুন্দরভাবে কমপ্লিট করে এখন আমি কলতলায় এসেছি যে বাসনগুলো জমা হয়ে আছে সেই বাসনগুলো মাজার জন্য। আর সকালের ওই চা খাওয়ার বাসনগুলোও তো রয়েছে। আর কড়াইটা দেখেছি আজ না রান্না করতে করতে কড়াইটা একটুখানি পুড়ে গেছিলো, তো দেখে ভয় পাচ্ছিলাম যে এই পোড়াটা আমি কি করে উঠাবো। কিন্তু দেখি যে না, বালি ছাই দিয়ে সুন্দর করে ডলা দিতেই কিন্তু খুব সুন্দর আমার কড়াইয়ের কালিটা একদম উঠে গেছে। ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি কড়াইয়ের কালিটা উঠে যাবে। তো যাই হোক, বাসন টাসন ধোয়া কমপ্লিট করে বাসনগুলোকে উপর করে দেখো কুয়োর উপরে মেলে দিয়েছি। মেলে দিয়ে তারপর এখন কিন্তু আমি কলতলাটাও পরিষ্কার করে নেব। যেহেতু আজকে বাড়িঘরের চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন করছি, তাই ভাবছি যে না, কলতলাটাও আজকেই করে নিই, না হলে পরে আর সময় পাবো না। আর তোমরা দেখে বুঝতেই পারছো যে কলতলাটায়ও আমার কি পরিমাণ শ্যাওলা জমেছে। আসলে কি বলতো, প্রতিদিন এটা দিয়ে ঘষি, তো ওই বর্ষাকালের দিন তো খুব একটা পরিমাণে ভালোভাবে ওঠে না, যেরকমভাবে ব্লিচিং দেওয়ার পরে ওঠে। তো এখন প্রথমে আমি কি করছি বলতো, মানে চারিদিকে ভালো করে ব্লিচিংটা আগে লাগিয়ে নিচ্ছি। তবে কলতলাতেও কিন্তু ব্লিচিংটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, কারণ বেশিক্ষণ রাখলে না পাকাটা হয়ে যাবে। এমনিতেই কলতলার পাকাটা অনেক দিন হয়ে গেছে, ফেটে গেছে, তো বেশি পরিমাণ ব্লিচিং দিয়ে রাখলে পাকাটা পুরোই ভেঙে যাবে। সে কারণেই কিন্তু বেশিক্ষণ রাখবো না, কোনো রকম করে আগে একবার ঘষে দিয়ে তারপর কিন্তু সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে জল দিয়ে ধুয়ে নেব। তবে কলতলাটা আমার একটু জোরে জোরেই ঘষতে হবে, কারণ কলতলাটা দেখে তোমরা বুঝতেই পারছো কি পরিমাণ শ্যাওলা জমেছে। তবে পিচ্ছিল তেমন একটা হয়নি, ওই প্রতিদিন ওটা দিয়ে ঘষি তো সে কারণে পিচ্ছিল হয়নি। তবে শ্যাওলার পরিমাণটা কিন্তু ভালোই জমেছে, সে কারণে আগে লাগিয়ে নেওয়ার পর বেশ কিন্তু কিছুক্ষণ আমাকে জোরে জোরেই ডলতে হবে, না ডললে পরে এই শ্যাওলা সম্পূর্ণ উঠবে না। তো যাই হোক, কলতলা পরিষ্কার করে একদম স্নান টান সেরে চলে এসেছি। এসে এখন দেখো প্রতিদিনের মতোই কিন্তু পুজোটাও সেরে নিয়েছি। আগে আমি বাইরের পুজোটা সেরে নিয়েছি। তোমরা তো জানোই, স্নান করে আসার পর আমি আগে বাইরের পুজোটা সারি, তারপর কিন্তু আমার ঘরের পুজোটা সারি। আর এখানে মেয়ে যে মানে শিবটা বানিয়েছিল সেটাতেও পুজো দিচ্ছি, কারণ শ্রাবণ মাসে বানিয়েছে, তো ওটা এখন আর ভাঙবো না। ভাবছি যে শ্রাবণ মাসটা পুরো পেরিয়ে গেলে তারপর ওটাকে সরিয়ে দিয়ে টুলটাকে ধুয়ে নিয়ে রাখবো। আসলে এটা তো বসার টুল, আর ও বাচ্চা মানুষ বানিয়েছে, কি বলবো, ওকে বলার কোনো কিছু নেই, বললেও শুনবে না, যেহেতু বানিয়েছে তাই ওভাবেই ওটাকেই কিন্তু ফুল একটুখানি দিয়ে পুজো দিচ্ছি। তারপর চলে এলাম ঘরে এসে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। আর এদিকে জানো তো মা শুয়ে আছে, কারণ মায়ের শরীরটা এত পরিমাণে খারাপ করেছে কি বলবো। বেশ কয়েকদিন ভালো ছিল, তারপর আবার মানে কালকে রাত্রিরের থেকে দেখি শরীরটা বেশ ভালোই খারাপ করেছে। সে কারণে সেরকম কিছু করতে পারছে না, তাই কিন্তু মা শুয়ে আছে আর আমি এদিকে আমার মতো করে ঠাকুরটাকে দিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। চলো টাটা।